গঙ্গা গিলে খাচ্ছে এই মানুষগুলোর বসত বাড়ি। কোনোদিন একবেলা মুড়ি খেয়ে কাটাচ্ছেন, আবার কোনোদিন একবেলা জল খেয়ে কাটিয়ে দিচ্ছেন। চাল কেনার পয়সাটুকুও নেই তাদের। আর এই করুণ দৃশ্য কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেরই নদিয়ার। আগে হ্যাঁ, জানি হয়তো এটা শুনেই অনেকের কাছে অবাক লাগবে, কারণ এখানে একটা সময় যারা বিঘা বিঘা জমির মালিক ছিলেন তারাই কিনা আজ অন্যের জমিতে দিনমজুরের কাজ করছেন। সারাদিন খেটে সাকুল্যে পাচ্ছেন ৩০০ থেকে ৩৫০ টাকা, তাও আবার সারা বছর কাজও থাকে না। চাল কেনার পয়সাও পর্যন্ত তাদের কাছে নেই, থাকছেন ছেঁড়া প্লাস্টিকের কুড়ে ঘরে। এই যে দেখছেন, বলুন তো এই ঘরে না বর্ষার জল আটকাবে, না গ্রীষ্মের রোদ, কিছুই না। এখানে রীতিমতো যা করে হোক বেঁচে আছে মানুষগুলো। তারা চোখের সামনে দেখছে কিভাবে সব একে একে হারিয়ে যাচ্ছে। আসলে প্রকৃতি যে এখানে বড্ড সর্বনাশা। আর এটাই আমাদের বাংলার দৃশ্য। কিন্তু বাংলার শহর কিংবা শহরতলির কজন মানুষ জানে বলুন তো? এই মানুষগুলোর বহাল তবিয়তে আজ থাকার কথা, তারাই কিনা আজ পেট পুড়ে ভাত পর্যন্ত খেতেও পারছেন না। এটা নদিয়ার সান্যাল চর, যেখানে প্রতি মুহূর্তে চোখ রাঙাচ্ছে গঙ্গা নদী। গত ৭০ বছর ধরে চলেছে এই ভাঙন, থামার নামই নেই। এখানে এমন পরিবার আছে যারা ৪ বার পর্যন্ত বাড়ি বানিয়েছে, আর ৪ বাড়ি সব গঙ্গায় ভেসেও গেছে। কেউ ছিলেন ২০ বিঘা জমির মালিক, কেউ আবার ২২, আবার কেউ ১৮ বিঘার, কিন্তু আজ সবটাই গঙ্গার গর্ভে। আর এইভাবেই ধীরে ধীরে পিছিয়ে যেতে যেতে তারা যে ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই জানেন না। যারা একটা সময় জমিদারির মতন জীবন কাটাতেন তারাই কিনা এখন ১ কাঠারও কম জমিতে ঠাসাঠাসি করে বেঁচে আছেন। আগে যেখানে ছিল ১৩টা ওয়ার্ড, আজ সেখানেই বেঁচে আছে মাত্র ৫টা। চারিদিকে শুধু ভাঙা বাড়ির ধ্বংসাবশেষ, আর সেই ধ্বংসস্তূপ হয়তো আর কয়েকদিন পরই জলের তলায় চলে যাবে। কিন্তু সবচেয়ে কষ্টের বিষয়টা কি জানেন? নদীর ওপারে আবারও নতুন চর জেগে উঠছে, কিন্তু সেই জমির মালিকানা এইসব হারানো মানুষগুলো কিন্তু পাচ্ছেন না। যেন তাদের চোখের সামনে নতুন জীবন তৈরি হচ্ছে, আর তারা দাঁড়িয়ে আছেন শূন্য হাতে। প্রকৃতি যে এখানে বড্ড নিষ্ঠুর, কিন্তু তার থেকেও বেশি নিষ্ঠুর এই নীরবতা। কারণ শহরের মানুষরা কজনই বা জানেন এই বাস্তবের কথা? কতজনই বা বোঝেন এই মানুষগুলো প্রতিদিন কিভাবে বেঁচে থাকার জন্য লড়াই করছে? এই মানুষগুলোর সমস্যার সমাধানের জন্য কিন্তু যথেষ্ট উদ্যোগ দরকার। আপনি কি বলেন এই ব্যাপারে? লিখুন কমেন্টে।